অ্যাথলেটিক্সের লা মাসিয়া, স্পেনের বিখ্যাত ফুটবল একাডেমি থেকে মেসি, জাভি, ইনিয়েস্তা, ফেব্রেগাসরা যেমন উঠে এসেছেন, এখান থেকে বেড়ে উঠছেন ট্র্যাক বিদ্যুতের ট্রান্সফরমাররা। বোল্ট, ব্লেক, আসাফা পাওয়েল, ফেডেরিকা ক্যাম্পেল, অ্যানি ফ্রেজাররা। 2 বছর আগে 2010-এ জামাইকার ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেন। কি আছে ওই স্বর্গে, আজ সেটাই দেখাবো। আধুনিকতার কোন উচ্চতায় গেলে এভাবে জন্ম হয় মানব বিদ্যুতের। অ্যাথলেটিক্সের জন্য রেগোপোল ট্র্যাক, সঙ্গে নেটবল, ফুটবল, টেনিস, ইনডোর গেম, তার সঙ্গে রয়েছে ক্রিকেট, ফুটবলের জন্য আলাদা মাঠ, 6 লেনের সুইমিং পুল রয়েছে সব পেয়েছি সুযোগ। নিউট্রিশন, জিম, সমস্ত ডিপার্টমেন্ট আলাদা। নিয়মিত ড্রপ টেস্টের ফলে বিতর্ক মুক্ত থাকার প্রক্রিয়াও তৈরি অ্যাথলেটিক্সের কিন্ডারগার্টেনে। চারিদিকে পাহাড়ে ঘেরা একাডেমি, প্রতিভাবান বিদেশি অ্যাথলেটিক্সরা সুযোগ পান এখানে। ব্রাজিলিয়ানরাও আছেন। ইউরোপের বিভিন্ন দেশের অ্যাথলেটিক্স দল পারফরমেন্স উন্নতির জন্য ছুটে আসে এখানে। বোল্ট, ব্লেক নয়, 2016-র ব্রাজিল মাতানো সুপারস্টার এখন লালিত হচ্ছে এখানে। এখানকার স্পোর্টস ডেভেলপমেন্ট ডিরেক্টর গ্রেস জ্যাকসন কি বলছেন? Some of the athletes that are now training, they are the athletes that we are going to see at the Olympics in Brazil. ভাবতে পারেন, যে দেশের সেরা স্পোর্টস ইভেন্ট মানে জাতীয় মিটে 8 জন 10 সেকেন্ডের কমে 100 মিটার দৌড়য়, এই 41 একরেই রয়েছে সেই মন্ত্র। একাডেমি সুযোগ সুবিধা নিয়ে বললেন স্বয়ং বোল্ট। This field is great. It gives me a lot of resistance work. It helps to make us stronger. So I wouldn't change anything about you. হাই পারফরমেন্স এই একাডেমির দিকে নজর সবার। এই একাডেমির বিদ্যুৎ সাপ্লাই তো আলো দিচ্ছে গোটা বিশ্বে।